এখন আমরা আল্লাহ শব্দ পড়ার নিয়ম শিখব ইনশাআল্লাহ। আমরা যখন আল্লাহ শব্দ কোথাও দেখব তখন আমরা খেয়াল করব আল্লাহ শব্দের ডানে কি আছে। আল্লাহ শব্দের ডানে জবর না পেশ আছে। যদি আল্লাহ শব্দের ডানে জবর হয় তাহলে আল্লাহ শব্দের লামকে আমরা মোটা করে পড়ব অথবা কোর করে পড়ব। যেমন হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, লাম খারা জবর ল, হাফেজ হু আল্লাহু। আমরা কিন্তু আল্লাহু পড়ি নাই। কেন পড়ি নাই? এই সিফাত আমরা শিখতে পারছি বা সিফাত জানতে পারলাম বা সিফাত জানি বিধায় আমরা এখানে কি করলাম আল্লাহু। অথবা আল্লাহ শব্দের ডানে যদি পেশ হয় তাহলে আল্লাহ শব্দের ডানে যদি পেশ হয় তাহলে আল্লাহ শব্দের লামকে আমরা কোর বা মোটা করে পড়ব। যেমন হামজা লাম পেশ উল, হামজা লাম পেশ উল, লাম খারা জবর ল উল, হাফেজ হু উল্লাহু। আমরা এখন এই উদাহরণগুলোর দিকে খেয়াল করব এবং আমরা যে এই পাঠটা থেকে যেটা অনুধাবন করলাম বা শিখলাম, এখন এখানে এসে আমরা দেখি যে এটা আমরা প্র্যাকটিক্যালি ভাবে পারতেছি কিনা। দেখেন এখানে কি আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এই নামটাকে মোটা করলাম। কেন করলাম? এই আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে আমরা আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়লাম। এখন বাস্তবতা হচ্ছে আমরা যখন আমাদের অধিকাংশই দেখা যায় আযান ভেসে আসে আল্লাহু আকবার, অথবা একামত আল্লাহু আকবার, অথবা সুবহান আল্লাহ, এই জাতীয় যে বিষয়গুলো আমাদের থেকে যায়। এখন যদি আমরা এই ক্লাসটা বুঝি তাহলে কিন্তু আমরা এটা শিখতে পারবো যে সুবহান আল্লাহু আকবার, কিয়ামতের সময় আল্লাহু আকবার, এই সিফাতগুলো আমাদের এখন মাথায় চলে আসবে এবং আমরা এটা বুঝতে পারবো এবং বুঝেই পালন করব আশা করি। আচ্ছা, এরপর আরো একটা উদাহরণ আছে যে রাসূলুল্লাহ। আমরা তো একটা উদাহরণ দেখলাম যে আল্লাহ শব্দের ডানে জবর থাকলে আমরা নামকে মোটা করব কিভাবে আল্লাহু আকবার। এখন যেহেতু এখানে পেশ আছে তাহলে পেশ থাকলে আমরা কি করব? এখন এখানে দেখি রাসূলুল্লাহি কেন মোটা করলাম? কারণ এই যে আল্লাহ শব্দ, এই আল্লাহ শব্দের ডানে কি আছে? পেশ আছে। আল্লাহ শব্দের ডানে কি আছে? পেশ থাকার কারণে রাসূলুল্লাহি। অনুরূপ ভাবে এই আল্লাহুস সামাদ, আল্লাহ কেন হলো? আল্লাহ তো হতে পারত। কেন হলো? এই জন্য হলো যে আল্লাহ শব্দের ডানে জবর আছে। আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দের নামকে আমরা ওর বা মোটা করে পড়তেছি। যেমন আল্লাহুস সামাদ। আজকে আমরা শিখলাম আল্লাহ শব্দের ডানে যদি জবর অথবা পেশ হয় তাহলে আল্লাহ শব্দ কিভাবে পড়তে হয়। আগামী ক্লাসে আমরা শিখব আল্লাহ শব্দের ডানে যদি জের হয় তাহলে আল্লাহ শব্দ কিভাবে পড়তে হয় ইনশাআল্লাহ।